মা বাবার সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার দায়িত্ব শেষ হয়ে যায় না। নবী আমার বলে মা বাবার সন্তান জন্ম দেওয়ার পর একটা মা বাবার ওই সন্তানের উপরে 5টা দায়িত্ব। আবার কোন কোন হাদিসের মধ্যে নবী আমার বলে 6টা দায়িত্ব। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী বলেন না মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর কি কি দায়িত্ব? নবী আমার বলে 1 নাম্বার, কোন মা বাবা যখন কোন সন্তান জন্ম দিবে, ওই সন্তান জন্ম নেওয়ার পরে একটা মা বাবা তার সন্তানের ডান কানের মধ্যে আজান দিবে, ছেলে সন্তান হলে বাম কানে একামত দিবে। এটা হলো মা বাবার 1 নাম্বার মৌলিক দায়িত্ব। 2 নাম্বার, যখন কোনো মা বাবা সন্তান জন্ম দিবে তার 2 নাম্বার দায়িত্ব হলো যখন 7 দিন অতিবাহিত হয়ে যাবে, 7 দিনের দিন সন্তানের মাথার চুলগুলা কামায়া দিবে, সন্তানের মাথার চুলগুলা মুন্ডায়া দিবে। 3 নাম্বার দায়িত্ব, যখন সন্তান জন্ম দিবে, সন্তান জন্ম দেওয়ার পরে ওই সন্তানের একটা সুন্দর নাম রেখে দিবে, একটা সুন্দর নাম রেখে দিবে। 4 নাম্বার দায়িত্ব, যখন কোনো মা বাবা সন্তান জন্ম দিবে, মা বাপ যদি স্বাবলম্বী হয়, মা বাপ যদি যাকাত দেনেওয়ালা উপযুক্ত হয়, ওই মা বাবা ছেলে সন্তানের পক্ষ থেকে 2টা ছাগল বকরি অথবা মেয়ে সন্তানের পক্ষ থেকে একটা ছাগল বকরি আল্লাহর রাস্তায় এটাকে আকিকা হিসেবে সদকা করে দিবে। বলে হুজুর কেন গো, কেন আমি সদকা করব, আকিকা দিব? বলে যখন ছাগলের গলার মধ্যে ছুরি চালায়া দম দেওয়া হয়, আমার আল্লাহ তাআলার ওই বান্দার আকিকা দেওয়ার কারণে ওই রক্তের সাথে বান্দার শরীরের রোগ বালা মুসিবত গুলা আমার আল্লাহ দূর করে দেয়। মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার উম্মতের দল শোনো, সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার 4 নাম্বার দায়িত্ব শুনলে, আবার 5 নাম্বার দায়িত্ব। নবীজি কোন দায়িত্ব আপনি বলেন? আল্লাহর নবী কয় সন্তানটা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, ওই মা বাবা যেন তার সন্তানকে কোরআন শিক্ষা দেয়। কোরআন শিক্ষা দেওয়ার কারণে ওই মা বাবার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে এমন সম্মানিত হয় আমার আল্লাহ তাআলা। সন্তান কোরআন শিক্ষা গ্রহণ করার কারণে সন্তানের যেমন দাম বাড়ায়া দেয়, ওই সন্তানের মা বাবার দামও তেমন বাড়ায়া দেয়। সন্তানের মা বাবা ময়দানে মাশরে নূরের পোশাক, নূরের টুপি পইরা ময়দানে মাশরে উত্তোলন হয়ে যায়। প্রিয় মুসলমান ইমানদার, এ চান্নাগের চরের বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, সন্তান তো জন্ম দিলা 2টা ছেলে 3টা মেয়ে, 1-2টা করে সন্তান জন্ম দিলা, কথা সত্য। তোমরা যারা দায়িত্ব পালন করো নাই, নাম রাখছো সত্য কথা, আকিকা দাও নাই, চুল কামাইতে পারো নাই, দায়িত্বগুলো সুন্দরভাবে লালন পালন করতে পারো নাই। প্রিয় মুসলমান, একটা সন্তানের মা বাবা যদি ওই সন্তানকে কোরআন না শিক্ষা দেয়, ওই সন্তানটার কাল ময়দানে মাশরে প্রশ্ন করা হবে, ফুলসিরাতের পারে দাঁড় করায়া, এই সন্তান জবান দ্বারা কিরাআতুল কোরআন, তোমার জবান দ্বারা আল্লাহর কোরআন তেলাওয়াত করো। সন্তান ডাক দিয়া বলবে, রে এ দুনিয়ার মানুষ শুনো, এ ফেরেশতার দল শোনো, আমার মা আমার আব্বা আমারে কোরআন শিখায় নাই, তো আমি শিখবো কেমনে? তখন ফেরেশতারা বলবে, এই সন্তানের মা, মনে করেন আমার মা বাবা আমারে কোরআন শিখায় নাই, আমার মা বাপরে ডাক দেয়া হবে, এ শামীম দাদার আম্মা, শামীম দাদার আব্বা, আসো আসো গো, দুনিয়ার জমিনের মধ্যে থাইকা তুমি তোমার সন্তানকে কেন কোরআন শিক্ষা দাও নাই? তখন আমার মা আমার বাবা যদি বলে, দুনিয়ার ব্যস্ততায় থাকার কারণে আমি আমার সন্তানকে কোরআন শিখাইতে পারি নাই, হাই রে হাই, তখন আমার আব্বা জানকে ডাক দিয়া ওই ফুলসিরাতের মধ্যে লম্বা কইরা আমার আব্বা জানের হাতগুলাকে একবারে দেওয়া হবে, পাগুলাকে আরেক পারে দেওয়া হবে।
কোন মা বাপ যদি তার সন্তানকে কোরআন শিক্ষা গ্রহণ না করায়, ওই সময় ওই সন্তান তার বাবার বুকটার ভিতরে পাড়া দিয়া ফুলসিরাতটা পার হবে, বুকটার মধ্যে পাড়া দিয়া। হ্যাঁ মুরব্বী সমাজ, হ্যাঁ যুব সমাজ, হ্যাঁ পর্দার অন্তরালের মা, তোমরা যারা তোমার সন্তানকে কোরআন শিখাও নাই, ইংলিশ মিডিয়ামে পড়া অসুবিধা নাই, বাংলা একাডেমিতে পড়া অসুবিধা নাই, তোমার সন্তানকে তুমি কিন্ডারগার্টেনে পড়াও, আমার কোনো অসুবিধা নাই। তবে আমার একটা আবদার, তুমি তোমার সন্তানটারে কমপক্ষে আল্লাহ তাআলার কোরআনটা শিখাইবা। যদি না শিখাও, যেই সন্তান তোমার গায়ে একবার পা লাগলে 2-3 বার সালাম করে, ওই সন্তান তোমার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসিরাতটা পার হবে। এবার আপনারা বলেন, সন্তানের দায়িত্বগুলা মা বাবা জান্নাতে যাওয়ার জন্য পরিপূর্ণভাবে আদায় করার দরকার আছে না নাই? কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বলো কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার। ওরে একটি ছেলে আলেমে হলে পড়বে কোরআন মৃত্যু কালে। বলো একটি ছেলে আলেমে হলে পড়বে কোরআন মৃত্যু কালে। হায়রে দূর হবে বিয়াদবে শয়তানে থাকবে রে ঈমান, দূর হবে বিয়াদবে শয়তানে থাকবে রে ঈমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বলো কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। একটি মেয়ে আলেমা হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে। বলো একটি মেয়ে আলেমা হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে। দূর হবে বিয়াদবে শয়তান থাকবে রে ঈমান, দূর হবে বিয়াদবে শয়তানে থাকবে রে ঈমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন জানে কবজের সময় তোমার। প্রিয় মুসলমান ইমানদার শুনো, অন্তরের কান লাগা শোনো রে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, এই 5টা দায়িত্ব ছাড়া মা বাবার উপর সন্তানের আরো একটা দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহর কি দায়িত্ব আছে? নবী আমার বলে 2 নম্বর 6 নাম্বার দায়িত্ব হলো, যখন একটা সন্তানের বয়স 7 বছর হয়ে যাবে, ওই 7 বছর হওয়ার পরে যেন সন্তানের মা বাবা তার নামাজের কথা বলে। এখন বাপে কেমনে ফুতের নামাজের কথা কইব? বাপে নিজে বেনামাজি, নিজে নামাজ পড়ে না। আপনারা কোন এমন মার্কা বাবা সমাজের মধ্যে আছে না নাই? তো তুমি নিজে নামাজ পড়ো না, সন্তানকে ইসলামপন্থী বানাও না, সন্তান কেমনে তোমার বাদ দিব? সন্তান শুধু গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, সন্তান টিভি মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, সন্তান শুধু দুনিয়ার অপকপটে কাজ নিয়ে ব্যস্ত থাকে। ওই সন্তান তো তুমি বাপের কথা শুনবে না, তুমি বাপের মতো চলবে না, কোরআন সুন্নাহ মোতাবেক চলবে না। এই জন্য একটা সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, মা বাবা যেন সন্তানকে নামাজের কথা বলে। আর যখন ওই সন্তানের বয়স 10 বছর হয়ে যায়, মা বাবা যেন সন্তানকে নামাজের জন্য প্রহার করে, নামাজ যদি না পড়ে যেন আঘাত করে। নবী গো কেন কেন কেন? বলে মা বাবার নৈতিক আর মৌলিক দায়িত্বের মধ্যে সন্তানকে সন্তানকে নামাজি বানানো, এটা মা বাবার দায়িত্ব রে। কোরআন হাদিস শিখনেওয়ালা, নামাজ পড়নেওয়ালা একটা সন্তান কোনোদিন তার মা বাপরে কষ্ট দিতে পারে না, মা বাবার কলিজাতে আঘাত দিতে পারে না, মা বাবার মনে কষ্ট দিতে পারে না, মা বাবার কথা না শুনতে পারে না। এখানে যে ছোট ছোট বাচ্চারা আছো, এখানে যে যুবক ভাইরা আছো, আমরা অনেকেই আছি মা বাপ মাঝে মাঝে আমাদেরকে কোনো কাজের কথা বললে আমরা পারতাম না বলে মা বাবার কাজটার অবহেলা করি। খোদা কি কসম করে বলি,
জীবন ধ্বংস, তোমার জীবন ধ্বংস। এই জীবনের কোনো দাম নাই যে সন্তান দিয়া মা বাবার কোনো উপকারে আসে না। আল্লাহর নবী কয় ওই ব্যক্তির কপাল বন্ধ, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি কপাল পোড়া। নবী গো কারে আপনি তিনবার বললেন কপাল পোড়া? আমার নবী কয় দুনিয়ার জমিনে যেই ব্যক্তি তার মা বাপরে জীবিত পাইল, আল্লাহর জান্নাত ওই ব্যক্তি কামাই করে নিতে পারলো না, ওই ব্যক্তির মতো কপাল পোড়ার কেউ না। আমার নবী ডাক দিয়ে কই উম্মতের দলেরা, শুধু কপাল পোড়া না, মন্দ কপাল না, জাননি রে উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে একটা মার কত সম্মান, একটা মার কত ইজ্জত, একটা মার কত তাজিম, একটা বাবার কত সম্মান। নবী গো কেমন সম্মান? নবী আমার বলে একটা মার এত সম্মান আল্লাহ দিছে রে। আমি নবী বললাম তুমি যদি তোমার আম্মা জানের কদমের মধ্যে চুমা দাও, তুমি তো তোমার মার পায়ে চুমা দিলা না, স্বয়ং তুমি আল্লাহ জান্নাতের চৌকাঠের মধ্যে চুমা দিলা। এই জন্য তো আশেক সুরে সুরে লেখে, আরে বাবারে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বলেন না বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মা যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। মা বাবার খেদমত করবে দূরের কথা, ভাতই দেয় না। মা বাবার খেদমত করবে দূরের কথা, বউয়ের কথা শুই না কামতে কাইয়া মা বাপরে দেয়া নগদ ধমকায়। মা বাবার কথা শুনবে দূরের কথা, খেদমত করবে দূরের কথা, ভাইয়ের বউয়ের লগে ঝগড়া করে মা বাপরে জুদা করে দেয়। প্রিয় চান্নাগের চরের মানুষ, যুব সমাজ, তোমরা যারা তোমাদের মা বাবার কথা শোনো না, মা বাবার আদেশ মানো না, মা বাবার হুকুম মানো না, মা বাপরে ধমক দাও, মা বাপরে বাদ দাও না, মা বাপরে জুদা করে দাও, মা বাপরে খাওয়ানি নিয়ে এলাকায় বিচারও বসে। বুঝলা গেছে মার ফাইন মিশে জান না, হ্যাঁ বুঝলা গেছে সামরা কাইটা বাপের জুতা বানাই দিলে আর দুধের ঋণ পরিশোধ হবে না। জান্নাতের চাবি আমার মা, আমাগো জান্নাতের চাবি আমার মা। 237টা মাহফিল করছি এবছর, 237 মাহফিলের আমার মনে হয় 200-200-র উপরে মাহফিলে শুধু সাবজেক্ট মা বাবা। কি লাগিয়া? ওই আমি এক ওয়াজের ভিতরে মা বাবার ওয়াজ করতে যাই কাঁদছি এর লাগি। আমি হেফুত মা বাপের মার প্রস্তাব পাইকার আমি শেফুত মাত্র 8 মাসে আমার মাল লাগিয়া 8.5 লাখ টাকা খরচ করে লেছি। আমি শেফুত মা অসুস্থ হওয়ার পরে 2 মাস 11 দিন যে বিছনায় এখানে আমি ঘুমাই, এখানে 1 মিনিটের জন্য পিঠ লাগাই নাই। আমি সেই ছেলে ডাক্তারে যে কইছি আমার মাটা অসুস্থ, 10-15 লাখ লাগলে লইয়া দেন, আমার মারে হাঁটার ব্যবস্থা করে দেন। ডাক্তারে কইছে এখন হাঁটতে পারলে তো টাকা দিয়ে যদি হাঁটানো যাইতো, অপারেশনের পরের দিনে হাঁটতো। আমি নিয়ত করছি আল্লাহ এই 10-15 লাখ রাইখা দিলাম, মা যেদিন লাঠি ছাড়া হাঁটবো এদিন আম্মার লইয়া মক্কা মদিনা যাবো হজ করতে। আমি এগুলো সুরে সুরের জন্য মানুষকে বলি, বুঝাই। আর এটার একটা প্রমাণ ওই তিতাস এলাকায় আছে, একটা না কয়েকটা আছে। তিতাস তো প্রতি বছরে মিনিমাম 10-12টা মাহফিল করি, কয়েকটা প্রমাণ আছে যে ফলা শুধু মারে কষ্ট দিয়া পরে রাইতে দেয় পায়ে ধরে পড়ে রয়েছে, সকাল পর্যন্ত খাওয়া ছাড়ছে না। তুমি
কোটি টাকা কামাই করতে আর মার মনে কষ্ট দিছ, এই টাকা দিয়ে শান্তি আসবে না, খোদা কি করছে? জান্নাতের চাবি আমার মা আমাগো, জান্নাতের চাবি আমার মা বলো, জান্নাতের চাবি আমার মা আমাগো, জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, কোনা মা যার তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, বলো চাচি জেদি মায়ের মতো না, মাগো জান্নাতের চাবি আমার মা, বলো জান্নাতের চাবি আমার মা আমাগো, জান্নাতের চাবি আমার মা। ওরে ছেলে যদি যায় মারা বিদেশের বাড়িতে, পশু পাখি জানার আগে জানে মায়ের মনেতে, পশু পাখি জানার আগে জানে মায়ের মনেতে, সেই মায়ের মনে কবু কষ্ট দিও না, বলো সেই মা বাবার মনে কবু কষ্ট দিও না, জান্নাতের চাবি আমার আমাগো, জান্নাতের চাবি আমার মা, বলো জান্নাতের চাবি আমার মা আমাগো, জান্নাতের চাবি আমার মা। এই আমার এই চান্নাগিরি চরের বাবা, পদ্মার অন্তরালের মা, কেউ যদি ওই মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, মা বাপরে জুদা করে দিয়া থাকো, মা বাবার কলিজাতে আঘাত দিয়া থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি শামীম দাদার জিব্বা দিয়া তোমার পাও আমি পরিষ্কার করে দিব। শুধু ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা গুলাতে ধরবা, ধরে বলবা মা গো আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন, ধরে বলবা বাবা গো আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইর না। আরে মাপ চাইব দূরের কথা, এখানে এমন অনেক সন্তান বসে আছে, হুজুর দুই ঈদের সময় মা বাবার পা ছুঁয়ে সালামি তো করি না, আমি সালাম করি না, মাপ চাইব কেমনে? আরে শুধু মাপ চাওয়া না, আমি মাঝে মাঝে সুযোগ পাইলে আমি আমার মায়ের পায়ে চুমা দিই, আমি আমার বাপের পায়ে চুমা দিই। হুজুর শিরিক কি হবে না? না না শিরিক হবে না। বলে কেন? কেন গো? আমার নবী যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসছে, নবীজির অসংখ্য সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে বসা, নবীজির কাছে তাদের ইচ্ছার আবেগগুলা প্রকাশ করতেছে। একজন সাহাবী হাত তুলে কই ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন মদিনা থেকে আবার মক্কায় যাবেন, আপনি নবীর সাথে আমারে আপনি মক্কায় নিয়ে যাবেন। নবী আমার ডাক দিয়া কয়, এ সাহাবী অন্য কোনো কিছু চাও নাই, শুধু চাইছো রে তুমি আমি নবীর সাথে মক্কায় যাইবা। যাও তোমার দরখাস্ত কবুল করা হইল, যাও তোমার দরখাস্ত কবুল করা হইল। যখন দরখাস্ত কবুল করছে রে, অল্প কিছুদিন পরে আমার নবী মক্কার উদ্দেশ্যে রওনা করলেন, কিন্তু সাথে ওই সাহাবীটারে নেয় নাই। কে জানি একজন ওই সাহাবীর সামনে দেয়া দৌড়াইয়া ডাক দিয়া কয়ে, কিরে সাহাবী, আমার নবী না বলছে তোমারে মক্কায় যাওয়ার সময় নবীর সাথী বানায় নিয়ে যাবে, এখন তো নবী একা একা মক্কায় চলে যায়, তোমার তো সাথে নিয়ে যায় না। ওই সাহাবী দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে যে দাঁড়ায়া ডাক দিয়ে বলে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক। নবী গো আমি কি আপনার সাথে কোনো অন্যায় করেছি যেই কারণে আপনি আমারে আপনার সাথে মক্কায় নিয়ে যান না? আপনি না
পৌঁছেন আপনার সাথী বানায়া আমারে মক্কায় নিয়ে যাবেন। নবী আমার কয়ে তাবি আজকে কয়দিন হয়ে যায় তুমি মদিনা শরীফে আসো না। ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আমার আম্মা অসুস্থ। আমার নবী কয় আমি সেই খবর জানি, জোরে কোন সুবহানাল্লাহ। নবী কয় সেই খবর জানি রে, এই জন্যই তো আমি তোমারে ছাড়া মক্কায় চলে যাই, তুমি তোমার মায়ের খেদমত করো। সাহাবী ডাক দিয়া কয় নবী গো, মক্কা তো আল্লাহর ঘর, আমি কি আমার মার চাইতে মক্কারে বেশি প্রাধান্য দিব না? আমার মার চাইতে কি মক্কার দাম, আমার মক্কার চাইতে কি আমার মার দাম বেশি নাকি? আমার নবী ডাক দিয়া কয় এ সাহাবী রে, তুমি কেন মক্কায় যাইবা? নবী জিজ্ঞাসা মক্কায় যাবে কেন? সাহাবী ডাক দিয়া কি আর লাড়ি দেবে না, আমি জি লাগবো দেও লাইরো না, কষ্ট হইতেছে আপনারা? ওয়াজ কি বুঝতেছেন? ওয়াজ বুঝলে ওয়াজ যথেষ্ট হবে। শুনেন, আল্লাহ কবুল করেন আপনাদেরকে, আমিন কোন। মাইক বালা, আমার কণ্ঠে আজকে জোর নাই, দোয়া করি তোমার জন্য। খুব সুন্দর সাউন্ড, আসলে মাইক ভালো। আমি গত 7 দিন কষ্ট করে ওয়াজ করছি, ওয়াজ করতে পারি। গত 19 তারিখে আমি মাহফিলই করতে পারিনি। 18 তারিখে আশিকি হুজুরের পরে মাইক ধরছিলাম যে ওই যে ইয়াতে কি জানো, যমুনা কসবা, এই গভীর রাত আমি দেখছি হুজুরই কাঁপতাছে, একবারে খোলামেলা জায়গাতে আলোচনা হয়েছে। তো আমি 1:30টায় ধইরা ওই 3:30টায় ছাড়ছি। এই ছাড়ার কারণে আমার ঠান্ডা লাগছে, আবার আইসে ঘুমাইতে পারি নাই। এরপরের দিন আমার পরীক্ষা ছিল, এই পরীক্ষা থাকার কারণে আমার শরীর অসুস্থ হয়ে গেছে। আমি আর পরের দিন ইয়া করতে পারিনি, মাহফিল করতে পারিনি, গলা দিয়ে কথা আসেনি। আপনারা যারা আসছেন এখানে, আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন। আমি আসলে এবছর এ সাইডে মাহফিল খুব কম দিতে পারছি, যা দিছি এইগুলার উপরে আমি চেষ্টা করতেছি 2-1টা জায়গায় কিছু কথা বলতে। তা আমার এলেম যতটুকু এলেম অনুযায়ী কথা বলতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। বিশেষ করে আমার অনেক ভক্ত মহিলারাও আসছে, পর্দার আড়ালে আমার মা বোনেরা আসছে, আপনারাও মনোযোগ দিয়ে শোনেন। আপনারা যা করেন মা বাবার পাটার কাছে ছোট হয়ে যায়। দুনিয়ার যে জায়গায় যত বড় নেতাগিরি দেখান, আপনার ছোটরা যেন মা বাবার পায়ের কাছে হয়। গত 20 তারিখে আমার এক মাহফিল কুমিল্লা পালপাড়াতে, বাবুর বাজার, ওইখানে এক আওয়ামী লীগের নেতাই, আমি আপনাদের কাছে বলতেছি শুধু দেখেন, এই এলাকা থেকে ভাগা লাগে না, কারণ ভালো মানুষ এলাকাতে ভালো কাজ করছে, এই জন্য ভাগা লাগে না। এলাকার মানুষ তারা এখনো পছন্দ করে। এর আম্মা ওসিয়ত করছে হস্তে কাইয়া দে পুত্রে, এই যে ফোলাটা ওয়াজ করে শামীম রেজা, দেখছস তুই কত সুন্দর ওয়াজ করে, পুত্রে আমি যদি মইরা যাই ফোলাটা দিয়ে আমার জানা জানা পড়ে। উনি ওসিয়ত করছে, আর ওই ফোলা মাশাআল্লাহ দিলে সুলাইমান নাম, উনি ওনার আম্মার ওয়াদা রাখতে দেয়। এলাকার মাহফিলে কইছে হুজুর আপনি আধা ঘন্টা সময় দিলেও চলবে। আমি তো আমি কইছি আপনি কিন্তু আমারে টাকা দিয়ে আর আপনার ক্ষমতা জোর আনেন নাই, আপনি যে আপনার মার প্রেমে পাগল হইয়া আমার দাওয়াত দিয়ে না একটা টেহা দিতেছেন, আমি কিন্তু বুঝছি বিষয়টা। ও হুজুর জি, যা লাগে তা দিমু, আরো বেশি লাগলে বেশিও দিমু, তবে আমার মার ওসিয়ত হলে আপনি আমার মার জানাজাটা পড়াইতেন। এমন বাংলাদেশে বহুত জায়গার বহুত পুরুষ মহিলাদের ওসিয়ত আছে, শুধু শামীম দাদা মা বাবার ওয়াজ করে আর শামীম দাদা তারা জানাজা পড়ে, এমন বহু জায়গার ওসিয়ত আছে। তবে আমি আপনাদের কাছে যে কথাগুলো বলতেছি কে লেগে জানেন? দুনিয়ার নেতা, দুনিয়ার রাজা, দুনিয়ার বাদশা, দামি বাড়ি দামি বিল্ডিং এর মালিক মা বাপরে বাদ দেয় না, উদার কসম তার টাকা পয়সা বাথরুমের ময়লার চাইতে নিকৃষ্ট। আর দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি রিকশা চালায়, খেতে কাম করে, মেথর, মুসি, সুইপার, হের আম্মারে খেদমত করে, আব্বারে কষ্ট দেয় না। এই ফুল আমার মাথার উপরে থাকবে। কারণ কি? কারণ হের আম্মারে কষ্ট দেয় না, আব্বারে কষ্ট দেয় না, একটা সেজদা দিলে কবুল হয়। আর মা বাবারে কষ্ট দেয়, খোদার কসম হে সারা জীবন নফল নামাজ পড়লে, মক্কার করে যায় হজ করলে, হাজরে আসওয়াতে 70 বার সুমা দিলে কাজ হবে না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? জিন্দাবাদ। তাহলে এই কথাগুলো মনে থাকবে। আমার নবীজি জিগাই তুমি মক্কায় যাইবা কেন? সুবহানাল্লাহ কোন না। ঠিক আছে, আমার লাগে ভালো, আমি বাচ্চা জমু ভাই। প্রিয় মুসলমান, আল্লাহর ওই বান্দা ডাক দিয়া
কই ইয়া রাসূলুল্লাহ আমি নিয়ত করেছিলাম আমি মক্কার ঘরের সামনে যায়া মক্কার চৌকাঠটার মধ্যে চুমা দিমু। মারহাবা কন্যা নবী গো আমি এই জন্য মক্কায় যাইতাম। আমার নবী কয় সাহাবী বাড়িতে তোমার মা এখনো জীবিত? ইয়া রাসূলুল্লাহ। যাও বাড়িতে যাও, বাড়িতে যাইয়া তোমার মায়ের পাতার মধ্যে চুমা দাও রে। ওই মায়ের পায়ে চুমা দিতে বলি নাই গো নবী, আমি মক্কার কাবাগরের চৌকাঠের মধ্যে চুমা দেওয়ার কথা বলছি। আমার নবী ডাক দিয়া কয় জগতের মানুষ, আরে কাবাগরের চৌকাঠ না রে, চৌকাঠ না। আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি আমি দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দেয়া যায়, একটা গ্যারান্টি দেয়া যায়। যদি আগামী কালকে এলাকার কোনো মুরব্বী বলে হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুই না, আমার সন্তান বাড়িতে আইসা আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। চান্নাগের চরের যুব সমাজ, কোনোদিন মা বাবার সাথে অন্যায় করছো কিনা জানি না, অন্যায় করো আর না করো আম্মা আব্বার পায়ে ধরবা। আম্মা আব্বার পায়ে ধরলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না, ইজ্জত কমবে না। আপনারা বলেন ইজ্জত বাড়াইয়া দেওয়ার মালিক একজন, তিনি কি? আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাওয়া, আম্মা আব্বার পায়ে চুমা দেওয়ার কারণে আল্লাহ আমার অল্প বয়সে বক্তা বানাইছে, আল্লাহ আমার দিয়ে অল্প বয়সে 6টা মাদ্রাসা করাইছে, আল্লাহ আমার দিয়া দিনের খেদমত করাইতেছে। প্রিয় মুসলমান ইমানদার রে, এ প্রিয় মুসলমান শোনো শোনো শোনো, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা। আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমবে না, ততক্ষণ পৌঁছাইরো না যতক্ষণ মা বাবা বলছে মাফ করে দিছি। আরেকটা কথা তোমাদের কাছে আবদার করি, আমি জানি না অনেকে চিন্তা করতেছে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? জানি না রে কোন সন্তান রে তার আব্বা রক্ত পানি কইরা মানুষ করে দিয়া আব্বা জান এখন কবরের বাসিন্দা, ওই সন্তান কিন্তু তার বাপরে বাপ করে ডাকতে পারে না। আব্বা সিরা লুঙ্গি পড়ছে, সিরা জুতা পড়ছে, এখন ওই সন্তানের কাছে লাখ লাখ টাকা আছে, কিন্তু আব্বা জান রে একটা 500 টাকা দিয়ে কিনা লুঙ্গি পরাইতে পারে না। পরাইব কেমনে? বাবা তো কবরের বাসিন্দা। প্রিয় মুসলমান ইমানদার রে, ও নবীর উম্মত, অনেক সন্তানেরা বসছে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এই সন্তান মাপ চাওয়ার মতো কোনো সুযোগ তোমার নাই। আম্মা আব্বা যদি কবরে থাকে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আম্মা আব্বার জন্য শুধু দোয়া করবা। আল্লাহর নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে যদি ওই সন্তান রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। তোমার সন্তান তোমার মা, ও সন্তান তোমার মা বড় কষ্ট করে তোমার মানুষ করছি, আগে এক বেলা খানা না খাইলে মা বারবার কানের কাছে বলতো সন্তান খানা দি খাইছো না, পেটটা দি পিঠের সাথে লাইগা রইছে। এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ একবারও জিজ্ঞাসা করে না, জিজ্ঞাসা করবো কে? মা দ কবরে। এ সন্তান তোমার কাছে টাকার অভাব নাই, মা বাপরে তো একটা লোকমা খানা খাওয়াইতে পারো না, খাওয়াইবা কেমনে? মা বাপ কবরে। চিন্তা করে দেখো রে সন্তান, মা বাপ যদি বাইসা থাকতো, যদি মা বাপরে প্রতি মাসে ভাত খাওয়াইতা, খাওন খোরাক বাবদ তো তোমার 2000 টাকা যদি মাসে লাগতো, এক বছরে 24,000 টাকা লাগতো। মা বাপ তোমার কাছে টাকা পয়সা চায় না, কবরে থেকে শুধু দোয়া চায়। তোমার মা বাবা লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে, ওই জায়গা যদি না দিয়া যাইতো, যদি তুমি ভাড়া থাকতা, প্রতি মাসে 5,000 করে ভাড়া দিতা, তাহলে 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। এত টাকার কথা বলি না, যদি তোমার আব্বা বাইচা থাকতো প্রতি মাসে 1,000 টাকা হাত খরচ দিতা, সন্তান
সন্তানরে দৈনিক 50 টাকা বাপরে হাত খরচ দিলে প্রতি মাসের মধ্যে 1500 টাকা লাগতো। এক বছরে 1500 টাকা করে যদি হিসাব করো বহু টাকা তোমার নাইগা যাইতো। আমি এত টাকা চাইবো না, একটা সন্তান শুধু হাতটা বাড়ায় বলবা হুজুর আমার মা নাই আমার আব্বা নাই, আশিকে হুজুর চলে আসবে তার আগে আমি একজন আমার আম্মা আব্বারে মোহাব্বত কইরা এই চান্নাদের চর এলাকার উত্তরপাড়া কাশীপুর বাইতুল নূর জামে মসজিদের এই জান্নাতের বাগান মাহফিলে মসজিদের জন্য আমি দান করে দিব 20,000 টাকা। একটা সন্তান যদি থাকে 20,000 টাকা আম্মারে মোহাব্বত করে দান করবা, আব্বারে মোহাব্বত করে দান করবা। আব্বা আম্মা বেঁচে থাকলে প্রতি মাসে যদি 1,000 2,000 করে খরচ করতা 12 মাসে এমনি 20-30,000 টাকা লাগতো। একজন সন্তান নিয়ে হাতটা বাড়াইয়া বলবা 20,000 টাকা দিবা আম্মারে ভালোবাসা আব্বারে ভালোবাসা তার জন্য কাজ করে দোয়া করা হবে। আল্লাহ 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 দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা। আল্লাহ আল্লাহ দয়াল নবী তুমি গুণময়ী মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তোমার লাইগা বানাইয়াছে গো আমার আল্লাহ সারা দুনিয়া গো নবী দয়াল নবী তুমি গুণময়ী মাশাআল্লাহ। আল্লাহ 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 জবান খুলে কাউসারের মালিক আপনি কাউসার ফিলাইবা গো নবী কাউসার ফিলাইবা পাপি উম্মত উদ্ধারিতে গো ও নবী সাজদাতে পড়িবা গো নবী দয়াল নবী তুমি গুণময়ী মাশাআল্লাহ। আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যে নবীকে নাসিবে জান্নাত পাওয়ার আশা নাই ও মারহাবা। আল্লাহ আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ ফুলসে রাতের কঠিন পারে সেইখানে নবীকে পাবে যে নবীকে নাসি নিবে জান্নাত পাওয়ার আশা নাই ও মারহাবা। আল্লাহ 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 একদিন লইয়া যাইবা মারহাবা। আল্লাহ আল্লাহ মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী দাবালে নূরে যাইতেন তিনি নবীকে খাওয়াইতে খানা মারহাবা। আল্লাহ 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 যাদের নামে মসজিদ বানাই যাদের নাম লেখে মাদ্রাসায় ইমাম পড়ে জুম্মার খুতবায় মুনাফিকরা দেখে না মাশাআল্লাহ। আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ জিকির কর জিকির কর জিকির কর মুমিন গওয়ার জিকিরেতে মাওলা রাজি আর
গাজী নবী গওন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জিন ফরি আর ফেরেশতারা মাওলার জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদু ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এই গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত তিতাস থানাধীন সান্নাগের সরত্তর পাড়া কাশীপুর বাইতুন নূর জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে ৫তম ইসলামী সুন্নি মহা সম্মেলন সাজাইয়া সান্নাগের সরত্তর পাড়া একতা ফাউন্ডেশনের সৌজন্য সহযোগিতায় এই এলাকার ওলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা আল্লাহ পর্দার অন্তরালের কত মা বোনেরা জীবনের গুনার আশা গুনাহ মাফের আশায় তোমার দরবারে দুইটা হাত বাড়াইয়া দিছে গো আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও আল্লাহ তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না কারণ তুমি রহমান তুমি রহিম তুমি গাফফার তুমি সাত্তার তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও এরে আমার এই সান্নাগের সর এলাকার ভাই বাবারায়ো কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত যদি বাড়াইয়া দাও রে ভাই আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না ভাইরা রে আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা মুনাজাত হইতেছে রে ভাই যদি তুমি আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দাও আমার বিশ্বাস আছে আমার আল্লাহ কারোর হাত খালি ফিরাইয়া দিবে না এ আমার এই এলাকার মা বোনেরা ও কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দেও গো মা তোমরা তো এই সান্নাগের সরের নাইনি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় ভরিয়া গো মা তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কবরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে আজকের মুনাজাত তারা নসিব হইছে না মারা গো জানি না গো মা আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার গুরুস্থানের মাটি লাফালাফি করে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার কাপড়ের দোকানে কাপড় গুলা কাইটা রেডি কইরা রাখছে জানি না গো আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার বাসমুরার বাসগুলা পাইকা লাল লাল হইয়া রইছে জানি না রে আল্লাহ
আজকে মাহফিল শেষ কইরা কে জানি ইমান নিয়া যাইতে পারে, কে জানি তার ইমান খারাপ হইয়া যায়। আল্লাহ আমরা বিশ্বাস রাখি গো, কোরআন সুন্নাহর মাহফিলে বসলে ইমান তাজা থাকে। তোমার রাহমানুর রাহিম নামের খাতিরে আমার মদিনার নবীর উসিলায় আমরার ইমান তুমি কবুল কইরা লও। আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে। আল্লাহ যাদের এমন আব্বা কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ গো, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আল্লাহ যেই মা নিজে না খাইয়ায় আমরারে খাওয়াইছে, যাদের এমন মা কবরে আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদু অনেকে আছে মাও নাই বাবাও নাই, একবার এতিম, এমন আম্মাই আব্বার কবরে আর আযাব দিও না। মরিয়া গিয়াছেন আল্লাহ, ওই আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেও না গো আল্লাহ, কয়বরে রাজা। আল্লাহ যাদের মা নাই বাবা নাই, আম্মা আব্বার কবর জান্নাত বানাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তয়বা নসিব করে দাও। দাদা দাদি নানা নানির বংশধররে মাফ করে দাও। আল্লাহ মা বাবার উত্তম খেদমত করার তৌফিক দান করে দাও। এখানে যারা হাত বাড়াইছে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে চাকরিতে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে দিন দিয়ে নসিব করে দাও। মাবুদ আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে। আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, বিশেষ করে আমার শাহিন সহ এই এলাকার যত প্রবাসীরা বিদেশে আছে, আল্লাহ তাদের পক্ষ থেকে মাফ চাই, তাদের দোয়া কবুল করে লও। আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলী পুরুষেরা পর্দার আড়ালে আমার কলিজার টুকরা মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের দোয়া কবুল আর মঞ্জুর করে নাও। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ নাই, জবান ছেড়ে দিয়া মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর বলার দিয়ে ভুল, আমি মুটুফি আসলাম অনেক দেরি করে।